Okay, so thank you. Thank you so much for joining with us. And in our last classes, actually, we discussed about IELTS writing task. And today we're going to start about some very important tasks for the writing module. And this is our writing part 1 and 2. And here I will give you the writing task 1 and 2 templates, and if you have some problems to write by your own to make them generate different ideas for the writing task 1 and 2, then you should follow this criteria and you should to follow these structures. And sometimes if you just can follow these templates, that will be really a special writing for you, and that's why you should to follow this writing. And just we are giving some important facts here. You will get some structures, some expressions, some uh, themes, and how you should to start your writing, how you should to some make sentences adjusted, and that's why it's a very important task. আমরা আমাদের লাইন গ্রাফ নিয়ে রাইটিং টাস্ক 1 এর জন্য আমরা লাইন গ্রাফ নিয়ে কথা বলেছিলাম। লাইন গ্রাফ টাইপের কোশ্চেন থাকতে পারে। তো আমরা বিস্তারিত আমাদের রাইটিং ক্লাসে কিন্তু ডিসকাস করেছি কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ করবেন, কোন কোন টাইপের কি থাকবে না থাকবে, ওভারঅল সবকিছুই কথা বলছি। তো অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আমরা শুরুটা কিভাবে করব, শুরুর ওয়ার্ডটা কি দিয়ে শুরু করব, একদম শুরুর লাইনটা কি হবে, সেই জায়গা থেকে আমাদের রাইটিং টাস্ক 1 এর জন্য প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন ওয়াইজ এখানে একটা এক্সপ্রেশনস দেওয়া আছে স্টার্টিংটা। হ্যাঁ, স্টার্টিং ওয়ার্ড গুলা বা সেন্টেন্স গুলা কেমন হবে সেটা দেখেন। এখানে বলা হয়েছে যে লাইন গ্রাফ ইলাস্ট্রেট দ্য চেঞ্জেস ইন ড্যাশ বিটুইন ড্যাশ এন্ড ইয়ার। লাইন গ্রাফে সাধারণত দুইটা সাল, সে দুইটা সালের মেজারমেন্টটা সেখানে এক্সপ্লেইন করা থাকে। সো খুবই সিম্পল, এখানে এটা দিয়ে লিখবেন। এবং আমরা জানি যে ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ, মানে ওভারভিউটা এবং প্যারাফ্রেজিংটা কিন্তু ইন্ট্রোডাকশনের মধ্যেই থাকে। সো ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট দিয়ে আপনি এটা লিখবেন। অলদো দেয়ার আর সাম ফ্লাকচুয়েশন ডিউরিং দ্য পিরিয়ড, মানে অন্য যে বিষয়গুলো সেটা এখানে যোগ করে দিবেন। বডি প্যারাগ্রাফ 1 এর সময় আমরা এট দ্য বিগিনিং দিয়ে শুরু করব, দিয়ে আপনি শুরুতে কত ছিল কিভাবে ছিল সেটা স্টোর দ্যাট ফিগার, পরবর্তীতে কত বাড়ছে কমছে সেই ফিগার গুলা নিয়ে এখানে কথা বলবো। মিন হোয়াইল দিয়ে বডি প্যারাগ্রাফ 2 শুরু করব, এন্ড এখানে শর্ট ড্যাশ চেঞ্জ ব্রিফিং ড্যাশ বাই এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। এটা লাইন গ্রাফে আমরা এইভাবে করে শেষ করব। এন্ড আপনারা জানেন লাইন গ্রাফে কিন্তু মানে পার্ট 1 এ 150 60 বা 70 ওয়ার্ড সর্বোচ্চ লেখা লাগে। সো দ্যাটস ওয়াই আপনারা যদি জাস্ট এই প্যাটার্নটা ফলো করে লিখেন, তাহলেই আমার মনে হয় এটা খুব সহজে আপনি 160-70টা ওয়ার্ড লিখে ফেলতে পারবেন। বার চার্টের ক্ষেত্রে আমরা যেটা দিতে পারি, যেমন দা বার চার্ট কম্পেয়ার্স, হ্যাঁ, ড্যাশ ইন ক্যাটাগরিজ অফ সামথিং। আর ওভারভিউ এ গিয়ে আমরা বলতে পারি ওভারঅল ড্যাশ র্যাঙ্ক ফার্স্ট, কোনটা প্রথম মানে হাইয়েস্ট আছে, ফার্স্ট ড্যাশ ওয়াজ দা লিস্ট সিগনিফিকেন্ট, সব থেকে কম সিগনিফিকেন্ট কোনটা সেটা। অর্থাৎ হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট আইটেমটাকে আমরা এখানে মেনশন করতে পারি। বডি প্যারাগ্রাফ 1 এ এসে যেটা হবে যে ক্যাটাগরি এ অ্যাকাউন্টেড ফর and followed closely by something. Body graph 2 তে by contrast recorded a much lower figure of p, আমরা এখানে বার চার্টটা মেনশন করতে পারি। পাই চার্টের ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাকশনে কি বলতে পারি, দেখেন শুরুতে প্যারাফ্রেজিং দ্য বাই চার্ট ইলাস্ট্রেটস দ্য প্রপোর্শন ড্যাশ অ্যামং সামথিং, কিসের মধ্যে এটা প্রপোর্শনটা এক্সপ্লেইন করা হয়েছে। দেন ওভারভিউ ওভারঅল ড্যাশ, এখানে লার্জেস্ট প্রপোর্শনটা মেড অফ দ্য মেজরিটি while smallest proportion টা represented the small share.
এই যে হোয়াইল দিয়ে আপনি আবার যে আরেকটা বললেন, ভিন্ন আরেকটা ইনফরমেশন দিলেন, ছোটটা ইনফরমেশন দিলেন, আবার ওখানে ওভারঅল দিয়ে লার্জেস্ট পোর্শনটা দিলেন। এটাই মূলত এই টেমপ্লেটস। টেমপ্লেটস মানে কিন্তু কোনো কিছু পুরোপুরি লিখে দেয়া না, আপনি শুরুটা কিভাবে করবেন জাস্ট সেই এক্সপ্লানেশনটা এখানে দেওয়া আছে। বডি প্যারাগ্রাফ ওয়ানে এখানে সেগমেন্ট এ অ্যাকাউন্টেড ফর ড্যাশ, মেকিং ইট ইন ডোমিনেন্ট ক্যাটাগরি, আবার টুডে ইন কম্পারিজন dash segment B and segment C represented percentage and percentage respectively. আচ্ছা, এখানে টেবলে কিভাবে শুরু করা যায়? The table provides information about dash across dash, এটা নিয়ে বলা। Overall the figure show noticeable differences among the categories with highest and the lowest values এখানে বর্ণনা করা। বডি পেজে হওয়ারে আপনি এখানে ক্যাটাগরি এ রেকর্ডেড দ্য হাইয়েস্ট ফিগার নাম্বার, কোনটা সব থেকে হাইয়েস্ট ফিগার সেটা বর্ণনা করলেন। ইন কন্ট্রাস্ট মানে বিপরীতার্থক আনসার ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে ক্যাটাগরি বি তে এসে হ্যাড দ্য লোয়েস্ট ভ্যালু স্ট্যান্ডিং এট দিয়ে নাম্বারটা দিয়ে দিলেন, জাস্ট ইট। প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেট হাউ ড্যাশ ইজ প্রডিউসড or manufactured and something is produced. আর ওভারঅল দ্য প্রসেস কনসিস্ট অফ, মানে মেইন স্টেজেস নিয়ে আপনি কথা বললেন, স্টার্টিং উইথ ড্যাশ এন্ড দ্য এন্ডিং উইথ, অর্থাৎ স্টার্টিং কোথা থেকে হয়েছে, এন্ডিং কোথা থেকে হয়েছে, এইভাবে করে আমরা এটা বলতে পারি। আচ্ছা, নেক্সট যদি আমরা আসি, নেক্সট কি বলা যায় দেখেন। আচ্ছা, ওভারঅল দ্য প্রসেস কনসিস্ট অফ ড্যাশ মেইন স্টেজ স্টার্টিং উইথ দ্যাট এন্ড এন্ডিং। বডি প্যারাগ্রাফ ওয়ানে ইনিশিয়ালি দিয়ে আমরা শুরু করতে পারি, ড্যাশ টেক প্লেস ফলোড বাই, এন্ড ফাইনালি দিয়ে আমরা লাস্টের পয়েন্টটা বর্ণনা করতে পারি। আচ্ছা, ম্যাপ নিয়ে কথা বলি যদি আমরা, ম্যাপ হচ্ছে ইন্ট্রোডাকশনটা কিভাবে বলা যায়। The map compares the layout of dash in two different time periods. Overview, the overall the area experienced significant changes, particularly the developments of new facilities. And body graph paragraph one এ বলা হচ্ছে in the earlier map old features were located, এখানে ডিরেকশন দেওয়া। By contrast the later map show the addition something. So এটা হচ্ছে মূলত পার্ট ওয়ান, টাস্ক ওয়ান এর জন্য। মেইনলি টাস্ক ওয়ান এর জন্য আলাদা এর থেকে বেশি স্ট্যান্ডার্ড কোনো টেমপ্লেটস হয় না। এটা বলে টেমপ্লেটস বলাও যায় না, এটা জাস্ট হচ্ছে আপনি স্ট্রাকচারটা দিয়ে দেওয়া যে আপনি শুরুটা কিভাবে করবেন। হ্যাঁ, যে টাইপের কোশ্চেন আসবে আপনি সেই টাইপের স্টার্টিংটা দিয়ে শুরু করলে আপনার কিন্তু, মানে এইভাবে করলে যেটা হবে যে আপনার কাছে আনসারটা কাইন্ড অফ রেডি করা আছে, আপনি জাস্ট এই রিলেটেড আনসারটা দিয়ে দিবেন ওখানে, ঠিক আছে? দ্যাটস ইট। সো ক্লাস ওয়ান এর এই টেমপ্লেটস গুলো নিয়ে কারো কোনো কথা আছে বা জিজ্ঞাসা? ওকে, যদি না থাকে আমরা টাস্ক টু তে যাই, দেখি টাস্ক টু তে কি বলে তারা। আমরা টাস্ক টু তে আমাদের জন্য কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, আমরা টাস্ক টু এটা শেয়ার করছি, আশা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর আমরা এই টেমপ্লেটস দুইটাই আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাস্ক টু, আমরা জানি যে টাস্ক টু তে মূলত এই যে দেখুন একটা ইন্ট্রোডাকশন থাকে, বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু এবং কনক্লুশন, ঠিক আছে? সো এখানে ইন্ট্রোডাকশন আমরা জানি একটা জেনারেল স্টেটমেন্ট থাকে, স্পেসিফিক স্টেটমেন্ট থাকে, যেটাকে থিসিস স্টেটমেন্ট বলে। আর বডি প্যারাগ্রাফ ওয়ান মানে হচ্ছে এখানে একটা মেইন টপিক, সাপোর্টিং সেন্টেন্সেস থাকে আরো তিনটা চারটা,
পরীক্ষা টুতে একটা মেইন পয়েন্ট, টপিক এন্ড পয়েন্ট এবং সাপোর্টিং সেন্টেন্স থাকে। কনক্লুশনে মেইন পয়েন্টটা সামারি করা থাকে আর কি, ফাইনাল একটা স্টেটমেন্ট থাকে। আচ্ছা, এখানে আছে, আচ্ছা দেখেন, টেমপ্লেটস ফর অপিনিয়ন এসে, অপিনিয়ন টাইপের এসে এর টেমপ্লেটসটা এখানে দেওয়া আছে। সো এখানে দেখেন যে টেমপ্লেটস এর যে ইয়াটা বলা আছে, ইন্ট্রোডাকশনটা, ইন্ট্রোডাকশন অর্থাৎ যখন আপনার কোনো অপিনিয়ন জানতে চাইবে সেরকম কোশ্চেনের ক্ষেত্রে আমরা এই ইয়াটা দিব, টেমপ্লেটসটা। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ইন্ট্রোডাকশনে বলা হচ্ছে দেয়ার ইজ কারেন্টলি এ কন্টেনশাস আর্গুমেন্ট ওভার ওয়েদার ড্যাশ ইজ নট অর নট। দেখেন, এক্স ওয়াই জেড অর নট মানে হচ্ছে আপনি যে টপিকটা আসবে সেই টপিকটা এখানে বসিয়ে দিলে হবে। এরপরে এখানে বলা হয়েছে আই টোটালি এগ্রি, যেহেতু আপনার অপিনিয়ন চাচ্ছে, উইথ দ্য অপিনিয়ন, মানে এখানে যে অপিনিয়নটার কথা বলছে বা যে স্টেটমেন্টের কথা বলছে, আই টোটালি এগ্রি উইথ দিস স্টেটমেন্ট বিকজ দিয়ে আপনি এখানে দুইটা সামারি মানে দুইটা রিজনের আমি থিমটা শেয়ার করবেন। দ্যাটস ইট, এক সেন্টেন্সের মধ্যেই পুরো লেখাটা শেষ করবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে প্যারাগ্রাফ টু তে আসেন। দ্য মেইন রিজন হোয়াই আই বিলিভ অর আই ডোন্ট বিলিভ ইজ বিকজ। আপনি যদি এর সাথে এগ্রি করেন বা বিলিভ করেন তাহলে বলবেন যে দ্য মেইন রিজন হোয়াই আই বিলিভ ড্যাশ ইজ বিকজ দিয়ে আপনি রিজনটা বলবেন যে কেন আপনি এটার সাথে এগ্রি করেন, সেই রিজনটা এখানে ব্যাখ্যা করবেন। আর প্যারাগ্রাফ টু তে গিয়ে আপনি another reason why I support, হ্যাঁ, um, the notion that is due to the fact, এটা নিয়ে আপনি কথা বলবেন এবং রিজন নিয়ে ব্যাখ্যা করবেন। শেষ। এবং আমি বলেছিলাম যে লেখার মধ্যে কি থাকবে, বডি প্যারাগ্রাফে গুলোতে সাধারণত যেটা থাকবে, মেইন পয়েন্টটা নিয়ে কথা বলবেন। ধরেন বডি প্যারাগ্রাফ ওয়ানে মেইন পয়েন্ট নিয়ে কথা বলবেন, সেটার রিজন এক্সপ্লেইন করবেন একটা বা দুইটা, এবং ফাইনালি এটা একটা এক্সাম্পল দিয়ে আপনি শেষ করবেন। দ্যাটস ইট। বডি প্যারাগ্রাফ টু তেও একই হবে, আপনি মেইন পয়েন্টটা নিয়ে কথা বলবেন, এন্ড দেন হচ্ছে সেটা রিজন এক্সপ্লেইন করবেন এবং ফাইনালি এক্সাম্পল দিয়ে শেষ করবেন। কনক্লুশনে কি বলা হয়েছে, ইন কনক্লুশন আই কমপ্লিটলি এগ্রি অর ডিসএগ্রি এক্স ওয়াই জেড যেটাই আসুক, বিকজ দিয়ে আপনি রিজনটা বললেন, and given this situation it seems that আপনি ফাইনাল রিকমেন্ডেশন and there is no another uh, point to disagree. সো ডিসএগ্রি করার আর কোনো পয়েন্ট আছে কি নাই সেটা নিয়ে আপনি এক্সপ্লেন করে ফাইনালি শেষ করতে পারবেন। সো এইটা হচ্ছে আপনি অপিনিয়ন টাইপের কোনো কোশ্চেন, যখন আপনার অপিনিয়ন জানতে চাইবে এরকম টাইপের কোশ্চেন। দেখেন নিচে কিন্তু এটার একটা ফুললি একটা মানে এগ্রি ডিসএগ্রি টাইপের কোশ্চেন আর কি, এখানে একটা আনসার দেওয়া আছে কিভাবে আপনি লিখবেন। যেমন সাম পিপল বিলিভ দ্যাট দ্য ফার্স্ট ফেজ অ্যান্ড স্ট্রেস অফ মডার্ন লাইফ ইজ হ্যাভিং আ নেগেটিভ ইফেক্ট অন ফ্যামিলিজ। অর্থাৎ আমরা যে এখন খুব দ্রুত আমাদের লাইফটা অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং আমরা যে অনেক বেশি স্ট্রেসফুল হচ্ছি, এটা মডার্ন লাইফে এটা নেগেটিভ ইফেক্ট কি পরিবারের উপরে, সেটা নিয়ে আমাদের এক্সপ্লানেশন থাকবে। এন্ড এগ্রি বা ডিসএগ্রি করার জায়গায় এখানে যে আপনি এটার সাথে এগ্রি করেন কি করেন না সেটা নিয়ে কথা বলতে হবে। এখানে মূলত টোটালি একটা আনসার দেওয়া আছে, ফুললি মডেল আনসার দেওয়া আছে 9 লেভেলে। So there is currently contentious argument whether family life is being harmed by the high speed and pressure of contemporary lifestyles. I totally agree with this opinion because the first phase leads to less time for families to be together and it just leads to arguments among family members. এরপরে দেখেন এখানে বলা হয়েছে দ্য মেইন রিজন হোয়াই আই বিলিভ দিয়ে এখানে একটা রিজন ব্যাখ্যা করা, টু ইলাস্ট্রেট দিয়ে এখানে এক্সাম্পল বর্ণনা করা হয়েছে। অ্যানাদার রিজন হোয়াই আই সাপোর্ট দ্য নোশন দ্যাট, হ্যাঁ আর একটা পয়েন্ট নিয়ে কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে। এবং ফাইনালি ইন কনক্লুশনে গিয়ে বলা হয়েছে আই কমপ্লিটলি এগ্রি দ্যাট দ্য র্যাপিড ফেজ এন্ড স্ট্রেসফুল ন্যাচারাল অফ contemporary lifestyles are having negative consequences on family relationship. এরপরে given this situation it seems that আপনি এখানে শেষ করা হয়েছে। এখানে 281 ওয়ার্ড খুব সহজে লেখা গেছে। এরপর একটা টাইপের কোশ্চেন আছে, এটা হচ্ছে বোথ সাইডস এন্ড অপিনিয়ন, অর্থাৎ দুইটা সাইডে ডিসকাস করে ফাইনালি আপনার অপিনিয়ন টাইপ কোশ্চেন। এটা খুবই স্ট্যান্ডার্ড একটা টেমপ্লেটস দেওয়া আছে। যেমন এখানে যেমন দেওয়া আছে দেখেন যে a highly controversial issue today relates to whether to have dash or not. In this essay, I am going to examine this question from both points of view and explain why I believe. খুবই সিম্পল দেখেন,
এখানে শুধু মেইন পয়েন্টটা ইস্যুটা দিয়ে দিলে হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। এই যে হোয়াই আই বিলিভ দিয়ে এখানে রিজনটা দিবেন, শেষ। দেখেন এরপরে বলা হয়েছে দেয়ার আর পিপল হু আর্গু দ্যাট দ্য বেনিফিটস অফ ড্যাশ, অর্থাৎ যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো সেই পয়েন্ট কনসিডারেবলি আউট ওয়ে ইটস ডিসঅ্যাডভান্টেজেস, এটার সুবিধার থেকে অসুবিধা বেশি। দ্য মেইন রিজন ফর বিলিভিং দিস ইজ দ্যাট, এটার মেইন রিজনটা হচ্ছে বিশ্বাস করার, সেটা আপনি এক্সপ্লেইন করবেন। ফার্স্ট রিজন, ইট ইজ অলসো পসিবল টু সে দ্যাট, এখানে আরেকটা পয়েন্ট, এন্ড গুড ইলাস্ট্রেশন অফ দিস ইজ, এটা দিয়ে আপনি এক্সাম্পল দিবেন। এরপরে বডি প্যারাগ্রাফ 2 তে এসে আপনি বলবেন অন দা আদার হ্যান্ড আদার্স বিলিভ দ্যাট, অন্যরা বিশ্বাস করে যে dash it is often argued that something people often have this opinion because dash. A second point is that dash particularly good example here is, দিয়ে আপনি বডি প্যারাগ্রাফ 2 শেষ করবেন। এবং কনক্লুশনে যে এসে বলা হয়েছে, ইন কনক্লুশন আই বিলিভ বোথ আর্গুমেন্টস হ্যাভ देयर মেরিটস, অন ব্যালেন্স হাউএভার আই ফিল দ্যাট দিস ইজ বিকজ, এটা দিয়ে ফাইনালি আপনার কনক্লুশন দিয়ে শেষ করবেন। দেখেন এখানে নিচে একটা কোশ্চেন দেওয়া আছে, some people believe that there should be the death penalty for extremely serious crimes, যে যারা অনেক বেশি মারাত্মক অপরাধ করে তাদেরকে আসলে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, কিছু মানুষ এটা বিশ্বাস করে। আদার্স বিলিভ দ্যাট, অন্যরা মনে করে যে ইট ইজ নট মোরালি কারেক্ট টু কিল ক্রিমিনালস, অর্থাৎ ক্রিমিনালদেরকে মৃত্যুদণ্ড দেওয়া মানে তো তাদেরকেও হত্যা করা, তো এটা নৈতিকভাবে এটা অনেকেই সমর্থন করে না। সো এখন আপনাকে যেটা করতে হবে, ডিসকাস বোথ ভিউজ, এই দুইটা ভিউ নিয়ে কথা বলতে হবে, এবং আপনি কোনটাকে প্রিফার করেন। আপনি কি তাদের ডেথ পেনাল্টিটাকে প্রিফার করেন নাকি তাদের অন্য কোনো শাস্তি প্রিফার করেন, সেটা আপনি এক্সপ্লেইন করবেন আর কি, ঠিক আছে। তো এখানে দেখেন খুব ক্লিয়ারলি বলা আছে যে এই যে হাইলি কন্ট্রোভার্সিয়াল ইস্যু টুডে রিলেটস টু ওয়েদার টু হ্যাভ ক্যাপিটাল পানিশমেন্ট অর নট, শুধুমাত্র এই যে ক্যাপিটাল পানিশমেন্টটা তাদেরকে দেবেন কিনা বা ডেথ পেনাল্টি দেবেন কিনা, সেরকম একটা মেইন পয়েন্ট এখানে নিয়ে আসা হয়েছে। আর পুরোটা কিন্তু এখানে যে in this essay I am going to examine this question from both points of view, and then explain why I believe the arguments for capital punishment are stronger. Why I believe এই পর্যন্ত কিন্তু আমাদের টেমপ্লেটস এ দেয়া আছে, শুধুমাত্র আর্গুমেন্টস ফর ক্যাপিটাল পানিশমেন্ট আর স্ট্রঙ্গার, এইটাকে আপনাকে এর সাথে যুক্ত করা হয়েছে। শুধুমাত্র এই যে এখানে দাগ দেওয়া যে নিচে, এই জিনিসগুলাকে এখানে নতুন করে এই পয়েন্ট গুলাকে যুক্ত করা হয়েছে। যেমন there are people argue that the benefits of killing violent criminals considerably outweigh its disadvantages. The main reason for believing this is that the fear of execution acts as a deterrent to commit serious crimes such as rape and murder. It is also possible to say that the execution of criminal may bring relief of the suffering victims. One good illustration of this is when Saddam Hussein was executed. Many of the victims who were uh, persecuted under his rule expressed joy and relief when he was finally captured and killed. On the other hand, others believe that the death penalty is not morally just. It is often argued that sentencing criminals to death is just committing another murder. People often have this opinion because they think that is immoral to take another person's life, no matter what the reason is. A second point is that many religions are opposed to any form of murder. A particularly good example here is from the Bible or Quran, which lists killing another person as one of the most severe sins. In conclusion, I believe both arguments have their merits on balance. However, I feel that capital punishment is justified. This is because in this case of extreme crime and deterring crime is more important than taking the moral high ground. দেখেন এখানে টোটাল 261 ওয়ার্ড, এবং এখানে যেই ইয়াটা দেওয়া আছে, টেমপ্লেটসটা দেওয়া আছে, এটা কিন্তু অলমোস্ট 140টা 41টা ওয়ার্ড দেওয়া আছে। সো এটা হচ্ছে বিষয়। এরপরে যেমন এখানে আরেকটা দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট এন্ড প্রবলেম সলিউশন টাইপের এবং খুবই কমন তোমার সময়ের। রিসেন্টলি এই কোশ্চেনটা খুবই আসতেছে, আমাদের লাস্ট একজন স্টুডেন্ট এক্সাম দিল, তো তারও কিন্তু এই কোশ্চেনটা আসছে, প্রবলেম সলিউশন টাইপের কোশ্চেন আসছে। সো এখানে খুব চমৎকার একটা টেমপ্লেটস দেওয়া আছে, দেখেন শুধুমাত্র এই গ্যাপ গুলাতে মেইন পয়েন্ট রিলেটেড যে কোশ্চেন রিলেটেড আনসার বসাই দিলেই হবে। ধরেন আপনি এখানে ড্রাগ অ্যাডিকশন আসলো,
সো আপনি বলতে পারেন ড্রাগ অ্যাডিকশন ইজ বিকামিং ইনক্রিজিংলি সিরিয়াস ইন মেনি নেশনস। আচ্ছা ঠিক আছে, এখানে ড্রাগ অ্যাডিকশন আসলো না, ওভার পপুলেশন আসলো। তো ওভার পপুলেশন ইজ বিকামিং ইনক্রিজিংলি সিরিয়াস ইন মেনি নেশনস। আচ্ছা ওভার পপুলেশন আসলো না, মনে করলেন জেন্ডার ডিসক্রিমিনেশন আসলো। অর্থাৎ যে কোনো প্রবলেম রিলেটেড কোনো টপিক নিয়ে কথা বললেই আমরা এই টেমপ্লেটটা সুন্দর করে বসিয়ে দিতে পারবো। যেমন ড্যাশ ইজ বিকামিং ইনক্রিজিংলি সিরিয়াস ইন মেনি নেশনস অলদো দ্য স্টেট এন্ড মেনি সোসাইটিস their effects can also be combated successfully. This essay looks at some of the problems caused by এখানে ওই যে ইয়াটা দেওয়া রিজন যেমন সোসাইটি এন্ড সাজেস্ট সাম সলিউশনস টু দ্য প্রবলেম। এরপরে ড্যাশ কজেস মাল্টিপল প্রবলেমস, যে প্রবলেমটার কথা বলবে সেটা, যে এটা ড্রাগ অ্যাডিকশন বা ড্রাগ অ্যাবিউজ হতে পারে কজ মাল্টিপল প্রবলেমস। দ্য ড্যাশ ইফেক্টস আর ভেরি অবভিয়াস, ফর এক্সাম্পল dash in some cases such as dash even leads to death. The second effect is dash and people who dash become. However, the menace of dash can be fought. Education is the main way to tackle this issue. People need to be aware of the effects so that they can avoid this problem. In addition, the government could also dash. This is a good approach because, and finally, in conclusion, dash is a serious issue because it causes harmful effects on people's health and people who are dash. Best approaches to deal with are to educate people about damaging effects and also the government to all the problem is unlikely to be entirely eliminated in the short term. There are concrete steps to reduce the effect it is having on the current society. সো দেখেন এখানে এই ওয়ার্ড গুলাই কিন্তু অলমোস্ট 175 ওয়ার্ড, আপনার লিখতে হবে 250, সেই জায়গায় ধরলাম 260, অর্থাৎ আপনি আর 70 75 বা 80টা ওয়ার্ড লিখলেই কিন্তু বা ইনফরমেশন মানে এটা তো অটোমেটিকলি হবে। আপনি যেই টপিক আসবে ওই টপিক ইনফরমেশন রিলেটেড ইনফরমেশন এখানে পারফেক্টলি বসাই দিতে পারলে আনসার হয়ে যাবে। নিচে আনসার একটা মডেল আনসার দেওয়া আছে, যে আনসারটা আপনাদের পড়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। দেখেন এখানে বলা হয়েছে টপিকটা কি, দ্য ইউজ অফ ইললিগাল ড্রাগস such as heroin, cocaine are becoming more and more common in countries. ইললিগাল ড্রাগ, এই ড্রাগ গুলো যেমন হিরোইন কোকেইন আর এইগুলো হচ্ছে অনেক বেশি কমন হচ্ছে অনেক দেশে। So what are the problem associated with drug abuse? এটার কারণে কোন কোন সমস্যা হচ্ছে and what are some of the possible solutions? এটার কারণে কি কি সমাধান হইতে পারে, সলিউশন কি হইতে পারে, সেটা নিয়ে কথা বলে। শুধুমাত্র এই যে নিচে দাগ দেয়া এই পয়েন্টগুলো নিয়ে কথা বললে আপনি 6.5 to 7 খুব ইজিলি রাইটিং টাস্ক 2 তে এবং 1 এ, অর্থাৎ টোটাল ওভারঅল রাইটিং টাস্কে আপনি 7 পাওয়াটা কোনো ব্যাপারই না। শুধুমাত্র এই টেমপ্লেটস গুলো যদি পারফেক্টলি আপনি ফলো করে যাইতে পারেন। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার টেমপ্লেটস ক্লাস। এন্ড এইটা হচ্ছে মূলত আপনাদের জন্য দেওয়া থাকবে, আমি এটাই দুইটাই গ্রুপে দিয়ে দিব। আর পাশাপাশি এইটার মাধ্যমে মূলত আমাদের যে শিডিউল ক্লাস, সেই শিডিউল ক্লাসগুলো কিন্তু শেষ হচ্ছে। আমরা শুধুমাত্র আর আরেকটা মক আপনাদেরকে নিব সবার উপস্থিতি সাপেক্ষে। সবাই যদি এগ্রি করেন যে না আমরা মক দিব তাহলে আমরা মক নিব। সেক্ষেত্রে মেহেদি ভাই আছেন, ভাইয়ের সাথে সমন্বয় করে কবে আপনারা দিতে ইন্টারেস্টেড সেইভাবে করে আমরা এই মক টেস্টটা নিব ইনশাল্লাহ। ঠিক আছে, আর ওয়েটা কি হবে সেটা আমি বলে দিব। আর সেক্ষেত্রে আপনাদের জন্য আমি কোশ্চেন রেডি করে আপনাদেরকে ই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, জি মেহেদি ভাই। যে আমাদের পার্টিসিপেন্টসদের যদি কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা আস্ক করতে পারেন আর কি। আর সম্ভাব্য হচ্ছে কি আমরা নেক্সট ফ্রাইডেতে সেম টাইমে আমরা চাইলে মকটা রাখতে পারি। ওকে ইনশাল্লাহ, ঠিক আছে। যে আমাদের পার্টিসিপেন্টসদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে বা কোয়েরি না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। আর হচ্ছে আমাদের মকের ব্যাপারে ফাইনাল অ্যানাউন্সমেন্ট বা কিভাবে হবে সেটা আমরা গ্রুপে জানিয়ে দিব আর কি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।